হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS প্রিপারেশন স্ট্র্যাটেজির গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব। যেই গোল্ডেন রুল ফলো করে যদি তোমরা পড়াশোনা করো, প্রথম কথা হলো পড়াশোনাটা বোরিং হবে না। প্রথম কথা হলো তুমি অনেক মজা পাবে পড়াশোনা করতে, তোমার ঘুম পাবে না। ঠিক আছে, মানে একদম ফাইনাল কথা, তুমি বোর্ড হবে না। ঠিক আছে, তো দেখো প্রিপারেশন স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। দেখো এখানে রয়েছে হলো প্রিলির সিলেবাস। প্রিলিতে কি কি আছে দেখো, ইংলিশ, কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি। এখানে এই 8টা সাবজেক্ট কিন্তু তোমাকে পড়তে হবে। ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট থেকে কিন্তু 25 মার্কসের কোশ্চেন আসবে, টোটাল 200 মার্কসের প্রিলি। এবারে দেখো এখানে কিন্তু এই প্রিলির সঙ্গে রিলেটেডই কিন্তু রয়েছে, কিন্তু কোশ্চেন নাম্বারটা কত হয়ে যাবে 25 থেকে 100, মানে 100টা কোশ্চেন আসবে, বা কোনোটার ক্ষেত্রে কিন্তু 200টা কোশ্চেন আসবে। তো দেখো কি আছে, বেঙ্গলি আর ইংলিশ এই দুটো হলো ডেসক্রিপটিভ, তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে রয়েছে হলো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে 200, মানে হিস্ট্রি থেকে 100, জিওগ্রাফি থেকে 100। যেখানে তুমি প্রিলিতে হিস্ট্রিতে 25-এর জন্য পড়ছিলে, জিওগ্রাফি 25, টোটাল 50, এখানে টোটাল 200 কিন্তু তোমাকে পড়তে হবে। আমি বুঝতে পারছো কতটা বেশি ভালো করে পড়তে হবে, কতটা ডেপথে গিয়ে পড়তে হবে। নেক্সট আসছে দেখো, রয়েছে এখানে সায়েন্স, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, স্ট্যাটিক জিকে, এই সমস্ত থেকে হলো 200 মার্কস। পলিটি থেকে আসছে শুধু 200 নাম, পলিটি আর ইকোনমিক্স থেকে আসছে 200 মার্কস, পলিটি থেকে 100 আর ইকোনমিক্স থেকে কিন্তু 100। ঠিক আছে, এখানে ছিল 25-25 আর এখানে হলো 100-100 করে। অঙ্ক থেকে থাকছে তোমার 200 মার্কস, অঙ্ক আর রিজনিং, আর এদিকে অপশনাল পেপার, তো তুমি যেটা চুজ করবে সেটা। আজকে অপশনাল নিয়ে আলোচনা নয়, অপশনালটা থাকবে তোমাদের রুটিন বা স্ট্র্যাটেজির মধ্যে, সেটা আমি ঢুকিয়ে দেবো। তো এই হলো তোমাদের সিলেবাস। এবারে এই যে এত বড় একটা হিউজ সিলেবাস, এর মধ্যে কিছু সাবজেক্ট আছে তোমার পড়তে ভালো লাগে, কিছু সাবজেক্ট আছে তুমি পড়তে ভালোবাসো না। অনেকে আছে যেমন সায়েন্সের পোর্শন ভালো লাগে, হিস্ট্রি পড়তে একদম ভালো লাগে না। কারো হিস্ট্রি জিওগ্রাফি ভালো লাগে তো অঙ্ক করতে ভালো লাগে না, কারো অঙ্ক ভালো লাগে তো ইংলিশ ভালো লাগে না। এরকম ভালো লাগা ভালো না লাগা নিয়ে কিন্তু এই সমস্ত সিলেবাসটা তোমাকে কভার করতে হবে। তাহলে তুমি কিভাবে কভার করবে, তাই না? তোমাকে যদি মনে হয় যে না আমার যে সাবজেক্টগুলো ভালো লাগে ওগুলো আমি পড়ছি, যেগুলো ভালো লাগে না ওগুলোতে খুব খুব ঘাটতি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু দুটোর দিক একদম তাল মিলিয়ে কিন্তু চলতে হবে। তো এই জন্যই কিন্তু আজকের এই গোল্ডেন রুল, তোমরা থাম্বনেইলে দেখতেই পেয়েছো। রুলটা কি 25:5, 25:5 রুলটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো এই 25:5 রুলটা কাদের জন্য? প্রথম কথা হলো কাদের জন্য, দেখো যারা WBCS এর প্রিপারেশন অলরেডি যারা নিয়ে ফেলেছো, তারা এই 25:5টাকে করে দাও 50:10। ঠিক আছে, এইভাবে ডিভাইড করতে পারো, বা এটাকে আবার আরেকটু তুমি বাড়িয়ে নিতে পারো। হলো, মানে ধরো এটাকে তুমি করে দিলে 75:15। যাদের প্রিপারেশন সিলেবাস মোটামুটি কমপ্লিট, তারা এই দুটো টাইম ফ্রেম ইউজ করতে পারো। কিন্তু যারা একদম নতুন পড়ছো, তাদের কাছে যাতে WBCSটা বোরিং না লাগে, এই যে এত হাই মার্কসের একটা এক্সাম, ঠিক আছে, দেখো তোমাদের টোটাল কিন্তু 1600 নাম্বারের একটা পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, মেইনসে গিয়ে 1600, প্রিলিতে এখানে 200, 1600, 1700, 1800, তারপরে থাকছে ইন্টারভিউ। তো সুতরাং এত হিউজ মার্কসের একটা যে পরীক্ষা দিতে হচ্ছে, একটা বড় সমুদ্র এটা, এখানে নতুন কেউ এন্ট্রি করেই যদি ভয় পেয়ে চলে যায়, এটা তো ঠিক না। তো তাদের জন্য কিন্তু 25:5 রুল। যাদের প্রিপারেশন মোটামুটি আছে, যারা সিলেবাস কমপ্লিট করছো, রিভিশন করছো, তারা রুলটা ফলো করো, কিন্তু এই টাইম ফ্রেমে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো তোমাকে পড়তে হবে হলো 25 মিনিটস একটানা। ধরো তুমি একটা সাবজেক্ট নিলে হিস্ট্রি, হিস্ট্রি তুমি ঠিক করলে আমি 25 মিনিট এখন হিস্ট্রি পড়বো। অনেকে হয়তো ভাবে 25 মিনিটে কতটুকু পড়া হবে, যেটুকুই পড়া হোক, তোমার যদি হাফ পেজও পড়া হয় হাফ পেজই পড়া হোক, কিন্তু কি এই প্রসেসটা যখন লেন্দি হবে, তোমার অনেক কিছু পড়া হয়ে যাবে। এতে কি হবে, তুমি বোরিং হবে না পড়াটা নিয়ে। তুমি টানা 2 ঘন্টা যদি হিস্ট্রি পড়ো, তারপরে আর অন্য কোনো সাবজেক্ট পড়ার এনার্জি পাবে না। ঠিক আছে, মানে একরকম জিনিস দিয়ে খাবার খেতে কার ভালো লাগে? রোজ রোজ একই জিনিস দিয়ে তোমাকে খাবার দেওয়া হচ্ছে, তোমার তো ভালো লাগবে না, না? বা ধরো তোমাকে অনেকক্ষণ ধরে একই জিনিস দেখতে দেওয়া হলো,
তোমাকে বলা হলো তুমি এই অঙ্কই করো, সারাদিন ধরে তুমি অঙ্ক করো, কতক্ষণ ভালো লাগবে? ঘুম পাবে, ঘুমিয়ে পড়বে। তো এই ঘুমটা যাতে না পায় তার জন্য কিন্তু এই রুলটা। তো হিস্ট্রিটা তুমি কি করলে 25 মিনিট একদম ঘড়িতে স্টপ ওয়াচ সেট করে নিলে। ওই 25 মিনিট শুধু তোমাকে বাড়ির কেউ যেন ডিস্টার্ব না করে আগে থেকে বলে দেবে। 25 মিনিট হিস্ট্রিটা পড়ার পর 5 মিনিট একটু হেঁটে এসো বই বন্ধ করে। কি কি পড়লে সেটা মনে করার চেষ্টা করো। আর যাদের প্রিপারেশন হয়ে গেছে, রিভিশন করছো, তারা 50 মিনিট হিস্ট্রিতে দাও, 10 মিনিট ব্রেক নাও। 50 মিনিটই, এর 1 মিনিটও বেশি দিতে হবে না, কমও দেবে না, 50 মিনিটই দাও। হয়ে গেল হিস্ট্রি পড়া কমপ্লিট। তোমার ধরো এখানে হিস্ট্রি হাফ পেজ কি একটা পেজ পড়া হলো, হোক একটা পেজ। পরের 25 মিনিটে তুমি ধরো মনে করলে তুমি ম্যাথ করবে, ঠিক আছে? ম্যাথের জন্য কিন্তু এই 25:5টা রাখবে না, ম্যাথের জন্য কম করে 1 আওয়ার টাইমটা দেবে, ঠিক আছে? ম্যাথের জন্য কম করে 1 আওয়ার টাইমটা দেবে। আচ্ছা, ধরো হিস্ট্রি পড়া হয়ে গেল, এবার জিওগ্রাফি পড়ো, 25 মিনিট পড়ো, 5 মিনিট রেস্ট নাও। যাদের প্রিপারেশন একটু আছে বা যারা একদম মানে ভয় ব্যাপারটা যাদের কেটে, তারা 50:10 করো, 50 মিনিট পড়ো, 10 মিনিট রেস্ট নাও, দিয়ে আবার সাবজেক্ট চেঞ্জ, ঠিক আছে? তুমি যদি আজকে মনে করো আমি আজকে 4টে সাবজেক্ট পড়বো, তো তুমি 4টে সাবজেক্টই অল্টারনেট করে পড়ো। একটা সাবজেক্ট 2 ঘন্টা, আরেকটা সাবজেক্ট 2 ঘন্টা, এরকম করে কিন্তু পড়ো না। আলটিমেটলি লাস্ট যে সাবজেক্টে থাকবে তার উপরে খুব অবিচার করা হবে, এবং প্রথম সাবজেক্টে তুমি যতটা এফোর্ট দিয়ে যতটা ভালোভাবে পড়তে পারবে, লাস্ট সাবজেক্টে কিন্তু ততটা এফোর্ট ততটা ভালোভাবে কিন্তু পড়া হবে না। কিন্তু যদি এই 25 করে তুমি ডিভাইড করে নাও, তুমি যতবার ইচ্ছা তুমি রোল করো না রুটিনটাকে, তুমি হিস্ট্রি পড়ো, হিস্ট্রি পড়ার পর আবার 25 মিনিট তুমি জিওগ্রাফি পড়ো, আবার তারপরে 25 মিনিট তুমি হিস্ট্রি পড়ো, এরকম ভাবে তুমি অল্টারনেট করে নাও। এতে কি হবে, তোমার বোরিং হবে না পড়াটা। যদি চাও এই রুলটা ফলো করে দেখো, অ্যাটলিস্ট কম করে 1 উইক টু 15 ডেজ, সত্যি উপকার পাবে। যদি উপকার পাও কমেন্ট সেকশনে জানিও যে হ্যাঁ ম্যাম উপকার পেয়েছি, ঠিক আছে? যদি উপকার পাও জানিও যে হ্যাঁ ম্যাম উপকারটা পেয়েছি, আমাদের হেল্প হচ্ছে। অনেক কিছু তো তোমরা এক্সপেরিমেন্ট করো, পড়া নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করো, এইভাবে রুটিন করে পড়বো, এইভাবে রুটিন করে পড়বো। তো আজকে যে কথাটা বললাম, এই কথাটা 15 দিন অ্যাটলিস্ট তোমরা এটাকে ইউজ করে দেখো, এই রুলসটা 15 দিন ইউজ করে দেখো। যদি 15 দিনে তোমাদের পড়াটা বোরিং লাগে, যদি 15 দিনে তোমাদের পড়াটা তৈরি না হয়, তখন বলবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ওই যে 25 মিনিট, ওই 25 মিনিটে তুমি ফোন ধরবে না, ওই 25 মিনিটে তোমাকে যেন বাড়ির কেউ না ডাকে, ওই 25 মিনিট শুধু তোমার স্টপ ওয়াচ সেট করবে, 25 মিনিট শুধু তুমি বইকে দেবে। তারপর তুমি 5 মিনিট একটু হয়তো ফোন দেখলে, কিন্তু 5 মিনিট যেন 5 মিনিটই হয়, 5 মিনিটটা যেন 10 মিনিট না হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটাও কিন্তু তোমাকে রিমাইন্ডার একদম দিয়ে রাখতে হবে। প্রথম প্রথম হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তো তার জন্য একদম হাতে একদম ঘড়িতে টাইমার দিয়ে রাখবে বা ফোনে টাইমার দিয়ে রাখবে যে না আমার 5 মিনিট কমপ্লিট, এবার আমাকে নেক্সট সাবজেক্ট নিয়ে বসতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো 25:5 রুলটা কি, ঠিক আছে? আর কোন সাবজেক্ট কতক্ষণ দেওয়া উচিত দিনে, রুটিন কিরকম হবে, এই নিয়ে পরে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে অবশ্যই জানিও, বা কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানিও, আমি সেই নিয়েও তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।